সৌদি আরবে যেসব দালালরা ব্যবসা করে, দালালি করে, অগো কিছু কথা বাষ্ট করতেছি আজকে আমি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কথা রয়েছে কি, ধরেন সৌদি করে দালাল বানিয়ে লাইছে বাংলাদেশি দালালেরা। বর্তমানে যেসব দালাল নতুন নতুন আর কি সৌদি আরবে কেমনে বানাইছে বলতেছি। ধরেন একটা সৌদি ধরছে, সৌদির লেগে উনি মানে চুক্তি করে লাইছে যে এরকম তুই প্রতি মাসে আমার 4টা কি 5টা ভিসা দিবি, তোরে ভিসাপতি আমি 3,500 কি 3,000 রিয়াল দিব। হ্যাঁ, তো একটা ভিসার কত 2,200 টাকা খরচ হয়। তো একটা সৌদি যদি এক ভিসাতে 1,500 টাকা পায়, তো মাস শেষে ধরেন 4টা ভিসা উঠাইলেও পড়ায় কত 5-6 হাজার রিয়াল, মানে বইয়া 4-5 হাজার রিয়াল কামাইতেছে এক সৌদি। আর যে বাংলাদেশি যে দালাল, এই দালালেরা কি করে, এই ভিসাটারেই ধরেন এই ভিসা কত ধরেন 2 লাখ কি 1.5 লাখ টাকা খরচ হইলো, এই ভিসাটারে কত বেচে যে আপনার 5 লাখ 5.5 লাখ। তো যে আইতেছে হেতে খাইতেছে কত 2 লাখ 2.5 লাখ টাকা ফান্ডে যাইতেছে কে দালালের। তো এদিক দেখেন সৌদিরও ব্যবসা হইতে আছে বইয়া বইয়া, আর দালালও তো খাইতে আছে। দালালে কিন্তু মোড়া অঙ্কের আর কি ডাইন মারে। তো দেখবেন 2020-21 সালে আর কি ওই টাইমে যেসব এরকম কিন্তু এই লোকের চাহিদা আসলে কম, কাজ আসলে বেশি ওই টাইমে আর কি। তো দেখবেন ওই টাইমের সময় এরকম চলতো আর কি, ধরেন একটা সৌদি লোক লাগবো, একটা আমিন লাগবো, তো ওই সৌদি কী করতো, নিজে ভিসা উড়াইতো নিজের নামে ভিসা উড়িয়া। ধরেন যেরকম ধরেন আমি কাজ করি একটা সৌদির আন্ডারে, হ্যাঁ, তো ওই আমার কপিলের একটা লোক লাগবো মালিকের। তো কপিলে আমারে কইবে যে তোর ভাই আছে নি কি আত্মীয় স্বজন, তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই আছে। তো আমার ভিসাটা দিল, আমি আমার আত্মীয় স্বজন আনলাম। আগে কিন্তু এরকম সিস্টেমে আর কি লোক আইতো আর সৌদিরা ভিসা উড়িয়ে দিত। বর্তমানে কিন্তু কোনো মালিকে ভিসা উড়ায় না। কি লিগা? ওই যে ফ্রি ভিসা দিয়ে আনে, 3 মাস কার আকামা দিয়ে আনে, ওই যে সৌদিগো লাগে কিছু কিছু সৌদিরা এই জায়গাতে মোড়া অঙ্কের টাকা খাইতে আছে, মাস শেষে পাইয়া দিতেছে 5-6 হাজার রিয়েল। মানে কোনো আনা কষ্ট নাই, খালি মোবাইলে আর কি কাম করে আলো অনলাইনে। তো আগে কিন্তু সিস্টেম আসলে এরকম যে যে মালিকের আন্ডারে আমেল আছে ওই মালিকের আর কি ভিসা উড়িয়ে দিত, যে আত্মীয় স্বজন আনতো। কিন্তু বর্তমানে কিন্তু কোনো মালিকে ভিসা উড়ায় না। কারণ হয়েছে কি, ওই যে ফ্রি ভিসা দিয়ে আয় না। এখন ধরেন যে জায়গায় কাজ করে ফুরাল লোক, হ্যাঁ কিন্তু লড়ে না। বর্তমানে জানে যেন কাজের চাহিদা নাই, লোক বেশি। তো ধরেন এক জায়গায় একটা লোক লাগলো, এখন ওই যে দালালেরা লোক আনতে আছে আর কি ফ্রি ভিসা দিয়া, তো আইনা তো 3 মাসকার ভিতরে তো কাজ দিতে পারে না। কাজ দেখতে দেখতেই তো 3 মাসের আকামা শেষ। তো ওইসব লোককে যায় কি করে, ধরেন প্রতি দোকানে দোকানে যায় কাজ খোঁজে। তো ধরেন কোনো সৌদির লোক লাগলো বাইসেস, তো ওই সৌদি কি করবো, ধরেন লইলো, হ্যাঁ লইয়া কয়েকদিন কাজ করাইলো, দেখবো। প্রথম ঢালাতে কাফালা করাইবে না জিন্দিগিতে, আগে দেখবো 2-1 মাস পরে আর কি ভাইবে চিন্তা কাফালা করাইবো। তো হ্যার বৃত্ত আবার কিছু লোকের ধরেন আকামার মেয়াদ হয়ে যায়, 3 মাসকার আকামা দিয়ে আনে। তো যে সৌদি ধরেন নিচে কাজে, তো ওই সৌদি কইবে যেন আমি 1 মাস 1.5 মাস দেখবো। তো এরকম দেখতে দেখতে এ আর কিন্তু এই 3 মাসকার আকামও শেষ। তো সৌদির ভালো লাগলো না, সৌদি কইবে যেন এল্লা মায়েব গানা কি আমার লাগবে না তোরে। তো মানে এইদিকে হয় না এইদিকে হয় না, মানে সব দিকে গেছে। তো বর্তমানে কিন্তু এই সিস্টেমে দালালেরা আর কি লোক আনে, মানে অরিজিনাল মালিকানা ভিসা বর্তমানে সৌদিরা উড়ায় না। কারণ হয়েছে ওই যে দালালি করে, সৌদিরাও দালালি শিক্ষা গেছে বাংলাদেশি করতে। বর্তমানে কিন্তু এরকমই চলতে আছে সৌদি আরব, বিশ্বাস করেন। তো আগে কিন্তু সিস্টেম অনেক ভালো আসলে। ধরেন একটা সৌদির লোক লাগতো, ওই সৌদি কী করতো, উনি নিজে ভিসা উড়াইতো, নিজের দোকানে কাজ করাইতো, নিজের বাড়িতে একটা ড্রাইভার লাগলো নিজের বাড়িতে। তো বর্তমানে ওই যে ফ্রি ভিসা দিয়ে আইন না আর কি হাজার হাজার লোক ভাই বিশ্বাস করেন সৌদি আরবে কাজ নাই, কান্দাকান্দি করে এই আর কি। মানে সৌদি আরবের দালাল গোপন কথা হয়েছে গিয়ে এটা। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা শেয়ার দিয়ে দেবেন। আমার আইডিতে যদি নতুন এতেন পেজে অবশ্যই এটা ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই।